গুড মর্নিং, আমি রঞ্জনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক কদিন পর আবার ব্লগ বানাচ্ছি, আর আমার চোখ আর মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ সর্দি লেগেছে। বাড়িতে ছুটিতে ভাবলাম খুব ভালো করে ছুটি কাটাবো, কিন্তু ভীষণ সর্দি লেগেছে, যার জন্য একদিনের ব্লগ স্কিপ করে দিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, আজকে 31 ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি। তো আজকের দিনটা আমরা খুব ভালো করে সেলিব্রেশন করছি। আর এখানে দেখো নুডলস, আমি অনেকটা নুডলস বানাচ্ছি, কারণ আমার বাড়িতে না গেস্ট এসছে। তো গেস্ট হচ্ছে, যতগুলো গেস্ট এসছে সব ভেজিটেরিয়ান, তো সেই জন্য ভেজ নুডলস হচ্ছে। দুপুরবেলায় হচ্ছে এই যে রাজমা চাবল হবে দুপুরবেলায়, তার সঙ্গে রায়তা হবে, পাপড় ফ্রাই হবে। তারপরে আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, যেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ভাবলাম সকালবেলা উঠে, এখন বাজে টাইমটাও বলে দিই, টাইম হচ্ছে প্রায় 9টা বাজতে চললো। কারণ উঠেছি অনেকক্ষণ, গল্প করতে করতে এতটা সময় হয়ে গেল। তো নুডলস বানাতে শুরু করলাম, তারপরে তো সবাই ব্রেকফাস্ট করবো, তারপরে লাঞ্চ করবো, তারপরে যা যা প্ল্যান আছে সব আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমার আগে সকালবেলা উঠে ব্লগটা শুরু করি। আর এই দেখো, এখানে সবজি কাটতে শুরু করে দিয়েছি, ক্যাপসিকাম আছে, আর এখানে বাঁধাকপি আছে। যেহেতু ভেজিটেরিয়ান ওরা সব, তো সেই জন্য সব ভেজ হচ্ছে। গাজরের জন্য ওয়েট করছি, কারণ না গাজর নেই বাড়িতে। তো কালকে আমি ভুলে গিয়েছি গাজর আনতে বলার জন্য, তো সেই জন্য এখন পাঠালাম গাজর আনতে, যে গাজর নিয়ে আসো, যেহেতু ভেজ নুডলস হচ্ছে। তো গাজর ছাড়া মানে ভালো লাগবে না, কালারফুল লাগবে না, একটা গ্রিন, সাদা, অরেঞ্জ। তো সেই জন্য গাজর আনতে পারলাম। একটুখানি জল পড়ে গেল, তো এখন খুব তাড়াতাড়ি করছি, যে তাড়াতাড়ি করে। আর আমি না চেরিকেও খুঁজছি, যে জানি না চেরি কোথায় গেল। আমাকে একবার চেরিকে খুঁজতে হবে। সেটা হচ্ছে এই জন্যে, যে চেরি যদি না এইদিকে থাকে তো কোথায় থাকবে, এই হচ্ছে আমার ব্যাপার, যে একটুখানি এদিক হলেই ও চলে যায়। এখন আমি খুঁজে পাচ্ছি না চেরি। চেরি কোথায় গেল? চেরি একটু আগে কিন্তু আমি ওকে দেখেছিলাম। চেরি, চেরি, হ্যাঁ এই যে এখানটায় আছে। মনে হয় না এগুলো শেয়ার না করলে হয় না। যারা র্যাবিটের সম্বন্ধে জানে না তাদের জানা উচিত, যে এরা না শুশু পটি এরা কোনো সময় ঘরের মধ্যে করে না, ওরা সব সময় বাইরে করে। এই যে চলে আসলো। এখানে কিছু সবজি রেখেছি, কালকে এনেছি, একটু রোদে দিয়েছি, শুকিয়ে যাবে বলে কালকে রাত্রে ধুয়ে রেখেছি। এই যে চলে আসলো ভেতরে, এখন একটু ঘোরাঘুরি করবে। দুপুরবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি শপিং হলে। তো গেস্টের জন্য ওয়েট করছি, ও ভেতর থেকে বেরোবে, জাস্ট লক করেই বেরিয়ে যাব। আর এই দেখো পৌঁছে গেলাম। প্রিয়া, মানে যেহেতু প্রিয়ার হাজব্যান্ডও আমার হাজব্যান্ডের কলিগ, তো সেই জন্য যে সবাই আছে সামনে, আমি মানে পেছন থেকে ব্লগ বানাচ্ছি, ওরাও জানে আমি বানাচ্ছি। আর এই যে চলে এসেছি। কী করবো এটা ভাবছিলাম। খাওয়া হয়েছিল অনেকক্ষণ, বাচ্চারা 12:30টার সময়তেই লাঞ্চ করে নিয়েছিল। তো যার জন্যে পিৎজা হাটে চলে আসলাম পিৎজা খাওয়ার জন্য, যে খেয়ে নিই তারপরে আবার ঘুরবো। কিছুটা ঘুরলাম, তারপরে চলে আসলাম। আর এই যে পিৎজা, আর রমি মানে অনেক দিন থেকে বলছিল আমি একবার পিৎজা খেতে চাই, সেটা ডমিনোজ হোক, পিৎজা হাট, যাই হোক না কেন। তখন ঠিক আছে চল, আজকে যখন সবাই মিলে যাচ্ছি তখন সবই করব। তো পিৎজা টিৎজা খেয়ে আবার নিচে চলে আসলাম। শপিং করতে হবে, কেন কিছু শপিং করা আছে অনেক জিনিস। তো আর এই যে প্রিয়ার ছেলে এতে ঘুরে বেড়াচ্ছে, বাকি বাচ্চারা যায়নি। তো যাই হোক না কেন, চলছে। আর আমরা ঘুরতেই থাকছি। আর ওপরটা দেখো ক্রিসমাস ডে এরকম করে যে ওরা সেলিব্রেশন করেছে, তো রেখেই দিয়েছে। আর মানে এত ঘোরাঘুরি চলছে যে এদের দুজনের গাড়ি চালানোরও ইচ্ছা হলো। গাড়ি তো মানে মলে হয় না, বিক্রি হয়। তো চলো দেখে, ওরা দেখছে, আমরা ঠিক। শপিং হল থেকে এসে জাস্ট চা খেয়েছি, একটু তৈরি হয়েছি, তারপরে আবার সবাই চলে এসছে। বাড়ির সামনেই এই রিসর্টটা, কোনো দিনই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। পারলে কোনোদিনও দিনের বেলায় শেয়ার করবো যে কতটা কাছে। তো মানে আমি তো ভেতরটায় কোনো দিনই আসিনি, এই প্রথমবার আসলাম। আর এটা ছিল মানে আমরা না ভাড়া নিয়েছিলাম রিসর্টটা কয়েকটা ঘন্টার জন্যে। আর আমাদের যে গ্রুপ আছে, অনেকবার শেয়ার করেছি, তো তাদেরকে নিয়েই সবাই আমাদের একটা মানে 31 যে পার্টি হচ্ছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি তো পুরো দিনেরই শেয়ার করছি, তো ভেতরটাও শেয়ার করব কেমন আর কি করে শেয়ার করলাম। আর দেখো জায়গাটা সত্যিই খুব সুন্দর, মানে খুবই ভালো লেগেছে। বাইরে ক্রাউডেতে যেতে পারি না, তো সেজন্য আমাকে খুবই ভালো লেগেছে যে আমরা আসতে পেরেছি, মানে সেলিব্রেট করতে পেরেছি। কারণ পুনেতে এত ট্রাফিক পাই কোথাও যাওয়ার সময়। সকালবেলা থেকে তো আমি শেয়ার করছি যে আমি কি কি রান্না করেছিলাম। নুডলস সকালবেলাতে আমি নিজেও বানিয়েছিলাম, জানতাম যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের নুডলস সামোসা এগুলো আছে, কিন্তু আমিও বানিয়েছিলাম। তো তারপরে কি হলো, যে বাচ্চাগুলো খেলো কিন্তু নুডলস। আর এই যে চলছে একটু ডান্স চলছে। প্রথমবার আমি দেখলাম যে এদেরকে ডান্স করতে, এরা কোনোদিনও ডান্স করতে আমি দেখিনি। নন বেঙ্গলিরা করে, যেহেতু ওদের একটা বিয়েতে ট্রেডিশন থাকে, আমাদের তো থাকে না। তো আমি কোনোদিনও দেখিনি, কিন্তু দেখছিলাম একটু হাতটা ঠেলাচ্ছে, ভালো লাগছিল। আমাকে তো ডান্স করতে ভালো লাগে, আমি তো শর্ট ভিডিও বানাতাম। আর প্রিয়াকে তো ভালো লাগে। আর আমাদের এই যে স্ন্যাক্সের পর স্যুপের পার্টি চলছে,
মানে একের পর এক একটা খাওয়া দাওয়া চলেই যাচ্ছে। আর তার মধ্যে এই বাচ্চাগুলো খেলে, এই যে মিউজিক্যাল চেয়ার, ওরা না মানে কোনোটা আউট হচ্ছে না, স্পেশালি এই ছোটোগুলো এরকম হচ্ছে, খেলা করেই যাচ্ছে, কেউ আউট হচ্ছে না। তো চলো এরকমভাবে অনেকক্ষণ থেকে মানে চলতে থাকলো গেমটা। আমরা ঠান্ডার মধ্যে ভালো এনজয় করছি, দেখছি, এনজয় করছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কালিগ। তো তারপরে আস্তে আস্তে ডিনারের সময় হয়ে গেল। তো এবার ভাবনা চিন্তা হচ্ছে যে খাবারগুলোকে গরম করতে হবে, যেহেতু সবই বাড়ি থেকে মানে বানানো, কোনোটা বাইরে থেকে আনা হয়নি। শুধু কেক আর চিপস ছাড়া সবই মানে স্যুপটাও আমি, স্যুপগুলো পাউচ কিনে নিয়ে এসেছি। আর বাকি সবই বাইরে, মানে অ্যাকচুয়ালি পটলাক পার্টি হচ্ছে, রিসর্টটা ভাড়া নেওয়া হয়েছে। তো এবার এগুলো কী করে গরম করতে হবে, যেহেতু ভীষণ মানে ঠান্ডা রাত্রি, আর বাইরে না ভীষণই ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওই চলছে যে কি কি গরম করা যাবে আর কোনটা গরম করা যাবে না, তো সেটাই আমিই দেখছিলাম এটা। তো বললাম দেখছি যখন একটু ভিডিও বানাই আর শেয়ারও করি কী কী রেসিপি বানানো হয়েছে। তো সেই জন্য আবার শুরু করলাম যে চলো একটু ভিডিও বানাতে শুরু করি। এটা মনে হচ্ছে রায়তা, আমি রায়তা খাইনি, যেহেতু আমার গলার অবস্থা সেদিন থেকে খুব খারাপ ছিল। এখনও কথা বলছি তো বুঝতেই পারছো। আর এই দেখো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি ভালো করে, এটা হচ্ছে পনিরের তরকারি, ওটা ছোলা, আর ওই মানে গুলাব জামুন, গাজরের হালুয়া এইসব ছিল। আমি কোনো কিছু বানাইনি, জাস্ট ওই কেকটা আর চিপস আর স্যুপ এইগুলোই আমরা কিনে নিয়ে গিয়েছিলাম। মানে এবার আমি তো সকালবেলা থেকে অনেক কিছু বানাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে কিচেন, রিসোর্টের মধ্যে কিচেনও আছে, তার পাশে দুটো বেডরুমও আছে। আর এই যে আমার পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার সামনে আমার হাজব্যান্ডের যে কলিগ আছে তার মেয়েও এসছে। এবার আজকের দিনটা বাড়িতেও খুব ভালো কাটলো, সারাদিন ঘুরলাম, খেলাম, বেশ ভালোই লাগছিল। মানে সত্যি আজকে আজকে যে 31sta কাটালাম না, এর আগে কোনোদিন এরকম আমি 31 মানে সেলিব্রেট করিনি। করেছি বন্ধুদের সঙ্গে, এদের সঙ্গেই করেছি, কিন্তু এত ভালোভাবে করিনি। প্রথমে ভাবছিলাম বাবা ঠান্ডাতে যাব, হ্যাঁ সত্যি সত্যি ঠান্ডাতে গিয়ে ঠান্ডা তো আরও বেশি হয়ে গিয়েছে। তো ঠিক আছে। আর এই দেখো কেকের এবার সময় চলে আসলো, যেবার আমাদেরকে মানে ইয়ে করতে হবে, কেক কাটতে হবে। 12টা বেজে গিয়েছে, তো কেক কাটার জন্য শুরু হচ্ছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে বাচ্চাগুলো আছে, এরা স্পেশালি বার্থডেতেও এরকম করে, আর যে কোনো কেক কাটা অনুষ্ঠানে এরকম করে। ওরা বুঝতে চায় না যে কেকটা একটু ভালো করে কাটতে হয়। ওদের একটা থাকে আমরা সবাই মিলে কাটবো, মানে এক এক করে কাটবো না, একসঙ্গে কাটবো, এরকম একটা ব্যাপার থাকে। তো দেখা যাক কে নাইফ পায় আর কে কাটে। এই জিনিসটা মানে চলতেই থাকছে। কি জানে, আমি তো এখনও বুঝতে পারলাম যে কেকটা কাটছে কে। আমি সত্যিই বুঝতে পারছি না, কেননা সবারই একটা চেষ্টা আছে কেক কাটার। এটা আমি খুব ভীষণ এনজয় করি, মানে সব সময় এনজয় করি। এমনও হয় যে যার বার্থডে থাকে সেও কেক কাটার সময় পায় না। আর আমার মেয়ে আমাকে বললো, মা আমার তো এই মাসে জানুয়ারিতে বার্থডে ছিল, বাবা বলেছিল আমার বার্থডের জন্যই কেক আসছে, তো আমি তো পেলাম না। তো যাই হোক চলো, ব্লগটা এখানেই শেষ করে দিই, আর বেশি বড় করছি না। আর আমি আজকে এমনিতেও খুব ছোট ব্লগ বানিয়েছি তোমাদের জন্য। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড নাইট। আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে